হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। গ্রাম থেকে ঢাকায় আসার প্রায় ১ সপ্তাহ হয়ে যাবে। প্রথম এসে আনাবিয়ারও ২-৩ দিন ভালো লাগছিল না। আমারও ভালো লাগছিল না। কারণ এইবার ওখানে অনেকদিন ছিলাম। আর খুব ভালো লাগছিল এইবার। তো আনাবিয়ারও প্রথম এসে ২-৩ দিন মন খারাপ ছিল। কান্নাকাটি করছিল। আমারও ভালো লাগছিল না। তো আবারও মানিয়ে নিচ্ছি। এটাই মেয়েদের জীবন। মানিয়ে নেয়া সবসময় মেয়েদেরকে মানিয়েই নিতে হয়। মানিয়ে নিতে পারলে আর মেনে নিতে পারলেই নাকি জীবন সুন্দর। সেটাই এখন চেষ্টা করি, মানিয়ে নেয়ার আর মেনে নেয়ার। আরও অনেকটা ধৈর্যশীল হতে হবে, কারণ এখন তো আর মা নেই যে হুটহাট রাগ হলেই মাকে ফোন দিয়ে কথা বলবো, মা সান্ত্বনা দেবেন, বোঝাবেন। এখন তো মা নেই। নিজেরই নিজেকেই বুঝতে হবে, এটা বুঝে গেছি। প্রচুর ধৈর্য ধরতে হবে। ঢাকায় আসার পরে আজকে আমরা একটু বাইরে বেরোচ্ছি। আনাবিয়াকে নিয়ে ঘুরতে যাব, এক আত্মীয়ের বাসায় যাব আজকে। তো এই যে বুড়ি তো বসে গেছে, ওকে রেডি করাচ্ছিলাম। এখন আর নিজে অত রেডি হতে হয় না, ওকে রেডি করাতেই সময় চলে যায়। নিজে কোনো রকম রেডি হতে পারলেই বাঁচি, তারপরেও দেরি হয়ে যায়। আনাবিয়াকে রেডি করাতে করাতেই সময় শেষ হয়ে যায়, সব সময় এটা হয়। আগে যখন সিঙ্গেল ছিলাম, নিজে সাজতে সাজতেই সময় শেষ হয়ে যেত, ঘোরার আর টাইম হতো না। আর এখন বুড়িকে সাজাতে সাজাতেই নিজের আর সাজার সময় হয় না। এটাই মেয়েদের জীবন। আস্তে আস্তে মা হয়ে উঠছি। এখন তো আমার মা নেই, আনাবিয়াকেও যত্ন করার কেউ নেই। আছে, ওর দাদি আছে, ফুপিরা আছে, কিন্তু সবাই তো কাছে থাকে না। হয়তো যাওয়া হয়, এই যে ঈদে গেলাম, সবাইকে কাছে পেয়েছে, ওরও অনেক ভালো লেগেছে। তো নানির বাড়িতেও হয়তো যেতাম ওখান থেকে এসে, কিন্তু ওর নানি তো নেই। আমার আর বাড়িতেই যেতে ইচ্ছে করে না, যেটা সত্যি কথা। একদম ইচ্ছে করে না, মা তো নেই। আমি ঢাকায় থাকি, আমি মনে করি আমার মা গ্রামের বাড়িতে আছে। যখন গ্রামে যাই, মাকে আর দেখি না, তখন আর নিজেকে সামলাতে পারি না। তো নিজের মনটাকে কিন্তু এটা বলেই সান্ত্বনা দিয়েছি যে আমার মা গ্রামে আছে, আমি তো শহরে থাকি, স্বামীর বাড়িতে থাকি। এরপর রেডি হয়ে মা মেয়ে বেরিয়ে পড়লাম। আনাবিয়া ওর বাবার সাথে বাইকে বসে পড়েছে। এই যে বাইকে যাব, আমিও বাইকে উঠে পড়ছি। যেহেতু আমাদেরকে ভিডিও করে দেওয়ার এখানে তেমন কেউ নেই, তাই নিজেরাই ভিডিও করতে হচ্ছে। আনাবিয়ার খালামণিও 1-2 দিন পরে এসে পড়বে ঢাকায়, তো তারপরে ভিডিও করে দিতে পারবে আমাদেরকে। এই যে বুড়ি গাড়িতে বসে পড়েছে আমার সাথে। এরপর আমরা চলে আসলাম, অবশেষে আমরা চলে আসলাম সিপাইবাগ, আনাবিয়ার সেই বন্ধুর বাসায়। অনেক দিন থেকেই আমাকে বলছিল বেড়াতে নিয়ে আসবে, তো গ্রামে যাওয়ার কারণে আর হয়ে ওঠেনি, তাই আজকে সময় পেল নিয়ে আসার। সারাদিন অফিস করে অনেক ক্লান্ত হয়ে যায়, এই কারণে রাতে আর তেমন বের হওয়া হয় না বাড়িতে, বাসায় এসে ঘুমিয়ে যায়, অনেক সকালে অফিস। এই যে বুড়ি একটা বিড়াল পেয়েছে, বিড়ালটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, একটুও ভয় করে না, এত সাহস ওর। আরও গ্রামে গিয়ে বেশি সাহস হয়েছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, বিড়াল ওখানে সব কিছু আছে, ওগুলোর সাথে বেশি পরিচিত হয়েছে, এই কারণে আরও ভয় করছে না। এরপর আমরা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে এমন একটা বিপত্তি বাঁধলো, কি আর বলবো। ওনাদেরও আনাবিয়ার মতো একটা কিউটি ছিল, ছোটোমণি, মাশাল্লাহ। তো ওর একটা গাড়ি ছিল, এই গাড়িটা নিয়ে দুজনের ঝগড়া লেগেছিল, মারামারি লেগেছিল। আনাবিয়া তো চুপচাপ ছিল, আনাবিয়া কিন্তু কাউকে মারে না, কোনো বাচ্চাকেই ও সামনে পেলে মারে না। কিন্তু আনাবিয়াকে মারে অনেকেই, ও চুপ করে থাকে আর কান্না করে। তো আজকেও তাই হয়েছে, ওই বাচ্চাটা বারবার আনাবিয়াকে মারছিল। আনাবিয়া শুধু কান্না করে আমার কাছে আসছিল। ও যে মারবে, একদম না, ও চুপচাপ সহ্য করে যাচ্ছিল, কান্না করছিল। এরপর এই গাড়িটা, ওর গাড়িটা অনেক পছন্দ হয়েছে, গাড়িটা নিয়ে বারবার দুজনের ঝগড়া লাগছিল। ভিডিওতে ওকে আর নেইনি, কারণ পারমিশন ছাড়া কারোর ভিডিও দেয়া ঠিক না। তাই যে বুড়ি ওই গাড়িটা নিয়ে অনেকক্ষণ খেলছিল। আনাবিয়ার বাবা ওই বাবুটাকে কোলে নিয়েছিল, আর আনাবিয়া একা একা খেলছিল। না হলে দুজন একসাথে হলে মারামারি শুরু করে দেয়। বাবুটার আম্মুটাও বাবুটাকে অনেক বকেছে, মেরেছে, কিন্তু আসলে বাবুটার ওইটা স্বভাব হয়ে গেছে।
তো যাই হোক, এই যে দেখেন আমার মেয়ের কান্না, কে দেখে চোখে পানি, দেখেন, দেখেছেন নাক মুখের অবস্থা কি করেছে। তারপর অনেক চেষ্টা করলাম আনাবিয়াকে যে আমরা আজকে গাড়ি কিনবো না, টাকা নিয়ে আসিনি বেশি, কিন্তু কে শোনে কার কথা। অনেক জায়গায় ওর বাবা ওকে নিয়ে ঘোরালো, আইসক্রিম কিনে দিল, চকলেট কিনে দিল, কিন্তু ও এটা ভুলছেই না, ওর গাড়িটা লাগবেই। তার মধ্যে বাবুটা ওকে একটু মেরেছে, এটাতে আরও ওর বেশি জেদ উঠে গেছে যে আমি তো মারি না, তাহলে আমাকে মারলো কেন, আমি তো আদর করি, আমি তো মিশছি, তাহলে আমার সঙ্গে মিশছে না কেন, এটাই ওর জেদ উঠে গেছে। আর গাড়িটার তো পরে আমরা ওখান থেকে তালতলা একটু কাছেই ছিল, তাই তালতলায় চলে আসি। আর আনাবিয়াই পিঙ্ক কালারের গাড়িটা পছন্দ করলো। আজকে বেশি টাকাও নিয়ে আসিনি। এরপর আমরা বিকাশে টাকা নিলাম, নেওয়ার পরে আনাবিয়াকে এই গাড়িটা কিনে দিলাম। মাঝে মাঝে সিচুয়েশন এমন হয় যে সিচুয়েশন সামাল দেওয়া খুব মুশকিল হয়ে যায়। আর যাদের এরকম পুচকি আছে তাদের তো অবস্থা আরও খারাপ। অনেক সময় এমন সিচুয়েশন হয় যে কখন কোনটা নিয়ে জেদ লাগিয়ে দেবে বলা মুশকিল। তারপরেও জেদ করার সাথে সাথেই যে একটা জিনিস দিয়ে দিব এমন করি না, অনেক সময় দিই না, কিন্তু আজকের ব্যাপারটা একদমই ভিন্ন ছিল। আজকে ওর প্রচুর জেদ উঠে গেছে, কারণ ওকে ওই বাবুটা মেরেছিল। কান্না থামানোই যাচ্ছিল না কোনোভাবেই। যা কিছুই দেই না কেন হাতে, ঘুরে উল্টে ওই গাড়ির কথাই বলছে, গাড়ির কথা আর ভুলছেই না। আর যে মেরেছে সেটা বারবার বলছিল। আমরা ভেবেছিলাম এখন কোনো রকম কান্না টান্না থামিয়ে ওকে একটা বড় গাড়ি কিনে দিব। ও যেহেতু অনেকগুলো টাকার সালামি পেয়েছে, সেগুলো দিয়ে আমরা ওকে একটা বড় গাড়ি নিয়ে দিব, আমরা কিছু ভরিয়ে। কিন্তু কে শোনে কার কথা, সেই সুযোগটা আর দিল না, এই গাড়িটা নিল। এটা দাম টাম কমাতে পেরে সর্বশেষ 2500 টাকা রেখেছে, আর ব্যাটারি সহ 2600 টাকা রাখলো। অলরেডি কিন্তু ওর দুটো গাড়ি বাসায় আছে, তারপরেও এটা নিল। যাই হোক, ওকে আর বড় গাড়ি কিনে দিব না, যেটা মনে মনে ওর বাবার আমি প্ল্যান করেছিলাম যে ওকে একটা বড় কার কিনে দিব, কিন্তু ও সেটা সুযোগটাই আর দিল না। বেশি ভেজাল করে ফেললো। অতিরিক্ত লাফালাফি করা ভালো না, তাহলে অনেক কিছু মিস হয়ে যায়। তো আনাবি আজকে সেটাই করলো, যদিও ও বোঝে না, বোঝাতেই পারিনি আজকে ওকে। তো এই যে খুশি, ওখানে ও শিখছিল যে কিভাবে মিউজিক দিতে হয়, সেটা আবার এই যে দেখিয়ে দিচ্ছিল। আনাবিয়া মনোযোগ দিয়ে দেখছিল, আবার বলছিল ঠিক আছে। তো অবশেষে গাড়িটা নিয়ে নিল বুড়ি। আর এখন গাড়ি নেওয়ার পরে পানি খাচ্ছে, এতক্ষণ কিছু খায়নি। গাড়িটা কেনার পর গলাটা ভিজিয়ে নিচ্ছে, বুঝলেন? কখন যে কোন জিনিসের জন্য জেদ করে, যে কোনো খেলনা যখন কিনবে ওই পর্যন্তই শেষ, বাড়িতে নিয়ে গেলেই ওটা পুরাতন, বুঝলেন? এই হলো অবস্থা। যাই হোক, পানি টানি খেয়ে এখন বেলুন দেখেছে, বেলুনের জন্য আবার বায়না। তো এই যে দুটো বেলুন কিনে দিয়েছি, একটা ওকে এমনিতেই গিফট করে দিয়েছে, সেটার জন্য আমি টাকা দিয়ে দিয়েছি। আনাবিয়ার বাবা গাড়িটা বেঁধে নিচ্ছে, যেহেতু বাইক নিয়ে এসেছি একটু ভালো করে বেঁধে নিতে হবে। আর এই যে বুড়িকে দেখেন এখানে দাঁড়িয়ে বেলুনগুলো নিয়ে খেলছিল। তো এইরকম এক পিস কার কার বাসায় আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এক পিস না কয় পিস। এখন মনের আনন্দে গাড়িটা নেয়ার পরে এখন এই যে দেখেন একটা ডান্স দিচ্ছে, খুশি হয়েছে। গাড়িটা যে ওর বাবা বাইকের পিছনে নিচ্ছে, ও বুঝতে পেরেছে যে ফাইনালি এটা নেওয়া হয়েছে। এরপর গেছিলাম হাতিমতাই, আমাদের বাসায় যেতেই এই হাতিমতাই একটা রেস্টুরেন্ট, ওখানে গিয়ে আনাবিয়ার বাবা আর আমি কিছু খেয়ে নিলাম। এত রাতে গিয়ে আর বাসায় রান্নাবান্না করবো না। তারপর আনাবিয়া ওখানে একটু খেলছিল, এই যে দেখেন বুড়ি অনেক আনন্দে খেলছিল, মাশাআল্লাহ। ঢাকা শহরে বন্দি জীবন মাঝে মধ্যে যখন বেরোতে পারে মনে একটা স্বস্তি আসে। তার মধ্যে গ্রাম থেকে সবেমাত্র এসেছে, গ্রামের পরিবেশ ছিল খোলামেলা, ওখানে ওর অনেক ভালো লেগেছিল, খেলছিল, একটু কান্নাকাটি জেদ করছিল না, আমাকেও একদমই জ্বালাচ্ছিল না। ওর দাদির সঙ্গে এই টিলা ওই টিলা বেড়াচ্ছিল, তারপর ওর ফুপিদের সঙ্গে, ওর ফুপাতো ভাই বোন সবার সঙ্গে খেলছিল, মিশছিল। এখানে আসার পরে বন্দি জীবনে পড়ে গেছে হঠাৎ করে, আবার ভালো লাগছে না ওর, তাই বেশি জেদ হয়ে গেছে। আর ওখানেও নতুন পরিবেশ পেয়েছিল, ওখান থেকেও নতুন নতুন কিছু শিখে এসেছে, অনেক বাচ্চা কাচ্চার সাথে মিশেছে, তো তাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
আমাদের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই।